একজন মা কারাগারে গিয়েছিলেন আসামি হয়ে। তখন তার শরীরে বেড়ে উঠছিল এক নতুন প্রাণ। একদিকে মামলার ভয়, অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে শুরু হয়েছিল এক পরিবারের দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষার শেষ হয়েছে আদালতের রায়। নুসরাত হত্যা মামলার আসামি মনি খালাস পেয়েছেন। তার সঙ্গে কারাগার থেকে মুক্ত হয়েছে তার সন্তান রাথিও। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু এই মুক্তির গল্পের মধ্যেও রয়ে গেছে গভীর এক বেদনা। কারণ রাথির বয়স এখন 6 বছরেরও বেশি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শৈশবের সময়টুকু তার কেটেছে কারাগারের দেয়ালের ভেতরে। মনিকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি ছিলেন সন্তান সম্ভবা। একটি শিশুর জন্মের অপেক্ষায় থাকা একজন মায়ের জন্য কারাগার এমনিতেই কঠিন বাস্তবতা। তার উপর অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা, সবকিছু মিলিয়ে সময়টা ছিল আরো নির্মম। মনির স্বামী তখন স্ত্রীকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। স্ত্রীর মুক্তির আকুতি জানিয়ে নিয়মিত ফেসবুকে লিখতেন তিনি। তার সেই লেখাগুলো ছিল শুধু একজন স্বামীর ব্যক্তিগত কষ্টের প্রকাশ নয়, সেখানে ছিল একটি পরিবারের ভেঙে পড়া স্বপ্ন, অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক এবং ন্যায় বিচারের প্রত্যাশা। কিন্তু সেই আকুতি কারাগারের বাস্তবতাকে বদলাতে পারেনি। সময়ের সঙ্গে মনির গর্ভে সন্তান পৃথিবীর আলো দেখেছে, তবে সেই পৃথিবী ছিল অন্যরকম। যে শিশুর জন্ম হওয়ার কথা ছিল পরিবারের উষ্ণতায়, মায়ের স্নেহে আর বাবার ভালোবাসায়, তার জীবনের প্রথম ঠিকানা হয়ে ওঠে কারাগার। রাথির শৈশবে শুরুও হয়েছিল চারপাশে উঁচু দেয়াল, লোহার গারদ আর বন্দি জীবনের নিয়মের মধ্যে। একটি শিশুর তো কোনো অপরাধ ছিল না, তার জন্মের সঙ্গে কোনো অপরাধের সম্পর্কও ছিল না। সে কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো আইন ভাঙেনি, কোনো মামলার সঙ্গে নিজেকে জড়ায়নি। তবুও মায়ের বন্দিত্বের কারণে তাকেও এমন এক পরিবেশে বেড়ে উঠতে হয়েছে যা কোনো শিশুর স্বাভাবিক শৈশবের সঙ্গে যায় না। 6 বছর শুনতে হয়তো খুব বেশি সময় মনে হয় না, কিন্তু একটি শিশুর জীবনে 6 বছরই তার পৃথিবীকে চিনে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে শিশুরা স্কুলে যায়, প্রথম অক্ষর শেখে, মাঠে দৌড়ায়, বন্ধু তৈরি করে, খেলতে খেলতে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, মায়ের হাত ধরে বাইরে যায়, বাবার সঙ্গে গল্প করে, জন্মদিনে কেক কাটে, নতুন জামা পরে, ছোট ছোট স্বপ্ন তৈরি করে। তার চারপাশে ছিল কারাগারের পরিবেশ, মুক্ত আকাশের বদলে সীমাবদ্ধ পরিসর, খেলার মাঠের বদলে কারাগারের চৌহদ্দি, স্বাভাবিক সামাজিক জীবনের বদলে বন্দি জীবনের বাস্তবতা। এখানেই প্রশ্নটা আরো বড় হয়ে ওঠে, একজন শিশুর জীবনের এই হারানো সময়ের দায় কার? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মনির বিরুদ্ধে যে মামলা ছিল তার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি খালাস পেয়েছেন, অর্থাৎ আদালতের রায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় থেকে তিনি মুক্ত হয়েছেন। এই মুক্তি অবশ্যই স্বস্তির। একই সঙ্গে তার সন্তান রাথিরও কারাগারের জীবন থেকে বেরিয়ে আসা নতুন আশার দরজা খুলে দিয়েছে। কিন্তু আদালতের একটি রায় কি সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারে? মনি মুক্ত হয়েছেন, রাথিও মুক্ত হয়েছে, কিন্তু তাদের হারিয়ে যাওয়া সময় সেটা ফিরিয়ে দেবে কে? সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।